নেক্সট অপশন কন্ট্যাক্টসের সাব অপশন আছে অল কন্ট্যাক্টস, ফেভারিট, গ্রুপ, ডিলিট বা ডিলিটেড। এখানে এই 4টা অপশন। এখন ক্রিয়েট কন্ট্যাক্ট, এখান থেকে আমরা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারি। যেমন এই যে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করলে একটা নতুন ফর্ম চলে আসবে। এখানে আমরা একটা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, অল্টারনেটিভ ইমেইল অ্যাড্রেস, কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দেওয়ার পরে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে কান্ট্রি সিলেক্ট করার পরে আমরা যদি এখানে বাংলাদেশ দিয়ে দেই, এরপরে এই স্টেটগুলোর লিস্ট দেখাবে। এখান থেকে স্টেটের লিস্ট দিয়ে অ্যাড্রেস লিখতে হবে। লিখে সেভে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। কিভাবে অ্যাড হবে? এই যে আমরা অল কন্ট্যাক্টসে আসলে এখানে 3টা অ্যাড করা আছে, আমরা এগুলো দেখতে পাবো। ক্রিয়েট কন্ট্যাক্ট অ্যাড করার পরে এইভাবে চলে আসবে এখানে। এটা ক্লিক করে ডিটেল দেখা যাবে। এই মোহাম্মদ রবিউল ইসলাম নামে যে, এখন এখানে ক্লিক করলে এই যে এই ডিটেল দেখেন চলে আসছে, মানে এটা সিলেক্ট আছে, তার এই যে তথ্যগুলো এখানে দেখা যাবে। আবার এটাতে ক্লিক করলে তার তথ্যগুলো দেখা যাবে। এইভাবে দেখা যাবে এবং এদেরকে এই যে স্টার এখানে ফেভারিটসে ক্লিক করা থাকলে এই ফেভারিটস লিস্টের মধ্যে কিন্তু এটা চলে আসবে। যেমন দেখেন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, ফেভারিট করা আছে, একজনকে দেখাচ্ছে এইভাবে। এবং গ্রুপ করা যাবে, এখান থেকে ক্রিয়েট গ্রুপ করা যাবে। দেখেন এখানে একটা গ্রুপ করা আছে। তাহলে আমরা অল কন্ট্যাক্টস, ফেভারিট, গ্রুপ দেখলাম। এখন কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়, গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখেন গ্রুপ যদি এখানে ক্রিয়েট করা থাকে তাহলে সেই গ্রুপটা দেখাবে। যেমন এই গ্রুপের নাম হচ্ছে সাপোর্ট গ্রুপ। এই সাপোর্ট গ্রুপে এই যে অ্যাড করা আছে যে ইমেলগুলো, অর্থাৎ কোনো ব্যবসায়িক যখন ইমেইল পাঠানো হয় বা আমাদের যে বলা হচ্ছে যে এটা ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে এটা বিপ্লব ঘটাবে, এখানে যদি অ্যাড করা যাবে 300 পর্যন্ত, 300টা ইমেইল কিন্তু এখানে অ্যাড করা যাবে, 300টা ইমেল অ্যাড্রেস, এবং সিসিতে 300 এবং বিসিসিতে 300, অর্থাৎ 600 ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে রাখা যাবে একটা গ্রুপ খুলে। এখানে ওপেন বিডি আইটি সাপোর্ট গ্রুপ নামে একটা গ্রুপ খুলে আমি এটা জাস্ট দেখানোর জন্য দুটো অ্যাড করছি। তো এখন এই যে সেন্ড মেইলে যদি ক্লিক করি তাহলে এই সকল ইমেল অ্যাড্রেসে কিন্তু এক ক্লিকে মেইল চলে যাবে। তো এইটা হচ্ছে যে এই গ্রুপের সুবিধা। গ্রুপ এই গ্রুপ এখান থেকে আগেই খুলে রাখা যাবে এবং এই গ্রুপ চাইলে এখানে ডিলিট কন্টাক্ট করা যাবে বা ডিলিট গ্রুপ, এটা যে কোনো সময় এই গ্রুপটারে আবার ডিলিটও করা যাবে বা একটা কন্টাক্টকেও ডিলিট করা যাবে। এই হচ্ছে মোটামুটি কন্টাক্টসের অপশন। এবার আমরা আসি সেটিংসে বেশি অপশন আছে। আমরা এবার সেটিংসে কি কি অপশন আছে এটা একটু দেখে নেব। প্রথমেই আছে প্রোফাইল হচ্ছে এই আইডি বা এই যে নামে এই আইডিতে আমরা ঢুকছি যে মেইলে বা যে ইকোসিস্টেমে, সেটার প্রোফাইলটা দেখাবে। এরপরে ইমেইলের ক্ষেত্রে দেখেন যে ডিসপ্লে প্যান ভিউ, এটা 2টা অপশন আছে, একটা হচ্ছে রাইট এবং একটা বটম। এখানে আমরা রাইটে দিলে ডান পাশে দেখাবে, বটম দিলে বটমে দেখাবে প্যান ভিউটা। ইমেল রিড রিসিপ্ট অন, অর্থাৎ এখানে একটা নতুন অপশন আছে ইমেল রিড রিসিপ্ট অন। এটা যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে আমরা একটা এখানে রিসিপ্ট জেনারেট হবে, যেটা আমরা যার কাছে মেইলটা সেন্ড করছি, অর্থাৎ যে রিসিভ করছে সে এই মেইলটা পাওয়ার পরে আমাদের কাছে একটা রিসিপ্ট কনফার্ম রিসিপ্ট চলে আসবে এটা অন করা থাকলে। আমরা শুনেছিলাম যে এই যে আমরা যেমন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ পাঠাই সেটা সিন করা হলো কিনা আমরা এটা দেখতে পাই। ঠিক একই রকম যখন কোনো মেইল করা হবে সেই মেইলটা ওই রিসিভারের কাছে পৌঁছালো কিনা, বা রিসিভার যদি রিসিভ করে সাথে সাথে একটা কনফার্মেশন রিসিপ্ট চলে আসবে। এইটা অন করে রাখা যাবে বা অফ করে রাখা যাবে। এইটা হচ্ছে ইমেল রিড রিসিপ্ট অফ বা অন অপশন। আচ্ছা, এবার ইমেল সিগনেচার তৈরি করা যাবে। একটা ইমেল, আমি যে ইমেল পাঠাই এখানে অটো সিগনেচার ক্রিয়েট করা যাবে এই অপশনস এর মাধ্যমে। যেমন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সিগনেচারের একটা নাম দিতে হবে, নাম দিলাম। এরপরে সিগনেচার ফর মেইল, সিগনেচার ফর রিপ্লাই এন্ড ফরওয়ার্ড, এখানে 2টা অপশন আছে। আমি যে মেইলটা পাঠাবো বা মেইলটা সেন্ড করব সেই মেইলে জন্য সিগনেচার ক্রিয়েট করছি নাকি সিগনেচার ফর রিপ্লাই এন্ড ফরওয়ার্ড, রিপ্লাই এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে এই সিগনেচার কাজ করবে, এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। তো আমরা সিগনেচার ফর মেইলের জন্য আমরা একটা সিগনেচার বানাচ্ছি। তো কি সিগনেচারে কি লেখা হবে সেটা আমরা এখানে লিখে দিলাম যে এইটুকু লেখা হবে। এবং এরপরে এটারে বোল্ড করা যাবে, যেটা আগে দেখছিলাম, বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন করা যাবে। মোর টেক্সট থেকে হাইলাইট করা যাবে, বড় ছোট বড় করা যাবে, এগুলো করা যাবে।
আচ্ছা, এরপরের অপশন হচ্ছে যে এই যে এটারে কোথায় রাখবো আমরা? ডানে রাখবো মানে কোন অ্যালাইনমেন্টে রাখবো? তো ডান পাশে যাবে এবং যদি আমরা এটা লেফট অ্যালাইনমেন্টে রাখতে চাই সেক্ষেত্রে বামে ক্লিক করব। বামে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্টে থাকবে। সেন্টারে রাখতে চাইলে সেন্টারে ক্লিক করব। এইভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে দেওয়া যাবে। ইমেজ এড করতে পারবো, লিংক ইনসার্ট লিংক এড করতে পারবো। আমরা একটা ইমেজ এড করতে পারবো, যেমন একটা ইমেজ আমরা সাপোজ এই ইমেজটা এড করলাম এখানে। ইমেজের উপরে ক্লিক করলে আবার দেখেন যে ইমেজটারে আবার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে। অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে, ইমেজ ক্যাপশন দেওয়া যাবে। ইমেজের এখানে একটা ক্যাপশনও দেওয়া যাবে। আমরা জাস্ট লিংক লিখলাম, এখানে টাচ করলে ইমেজের উপরে টাচ করলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। এরপর এটা রিমুভ করা যাবে, ইনসার্ট লিংক, এখানে একটা লিংক অ্যাড করা যাবে। ইনসার্ট লিংকে ক্লিক করলে এখানে একটা ইউআরএল লিখতে বলছে। আমরা onpassive.com লিখলাম, লিখে ইনসার্ট করলে একটা ইউআরএল অ্যাড হয়ে গেল। এখন আমরা ইউআরএলটা দিচ্ছি, সেই ইউআরএলে সরাসরি সেই ইউআরএলে নিয়ে যাবে। এই যে onpassive.com দিলাম, সেই ইউআরএলে আমাদের নিয়ে গেল। অর্থাৎ এখানে সিগনেচারে আমরা হয়তো নাম দিলাম, একটা ছবি দিতে পারি এবং এখানে একটা লিংক অ্যাড করে দিতে পারি, যে লিংকে ক্লিক করলে আমরা যে ওয়েবসাইটের লিংকটা দেব সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা এখানে www.onpassive.com এর এই onpassive এর লিংকটা দিলাম, ওয়েবসাইটের লিংকটা দিলাম, দেখেন ওখানে ক্লিক করা মাত্র কিন্তু এটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ইমেইল মার্কেটিং যেটা বলে, ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে এই অপশনগুলো অনেক কাজে লাগবে। এখানে একটা ইমেইল পাঠাবো, সেই সাথে মার্কেটিংটাও হয়ে যাচ্ছে। ইউআরএল কে এখানে এমবেড করা যাবে, অর্থাৎ প্রতিস্থাপন করা যাবে। এখানে একটা লিংক প্রতিস্থাপন করে দিলে এই সরাসরি এখানে কিন্তু দেখাবে onpassive.com। ইনসার্ট করলে দেখেন যে এখানে চলে আসবে, এই যে সরাসরি এই যে আমরা যে মেইলটা সেন্ড করব এখানে শো করবে। আগেরটা লিংকে ক্লিক করার পরে যাচ্ছে, আর আমরা যদি এমবেড করি তাহলে এখানে প্রতিস্থাপন করা থাকলে এই লিংকটা সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে। এবং এইটাতে ক্লিক করলে তো পরে এই যে ক্লিক করা মাত্র সে ওয়েবসাইটে ঢুকতে পারবে। কিন্তু এখানে শুধু লিংক যখন দেব তখন দেখা যাবে না, কিন্তু আমরা যখন এমবেড করব তখন ইউআরএলটা এখানে দেখা যাবে, সরাসরি ওয়েবসাইট অ্যাড্রেসটা। আচ্ছা, এখানে হরিজন্টাল লাইন অ্যাড করা যাবে। এই যে এখানে লাইনগুলো আমরা অ্যাড করতে পারি, এখান থেকে এই অপশনের মাধ্যমে অ্যাড করা যাবে। তো এইগুলো দিয়ে এখন যদি সেভ করি তাহলে এই সিগনেচারটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যখনই একটা মেইল পাঠাবো তখনই এইটুকু আমরা যেটুকু অ্যাড করলাম এটুকু কিন্তু অটো চলে যাবে ওই রিসিভারের কাছে। এই হচ্ছে এই সিগনেচার, ইমেল সিগনেচারের কাজ। এবং এটা যদি রিপ্লাইয়ের ক্ষেত্রে করি আমরা, যে সিগনেচার ফর রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ড, সেক্ষেত্রে আমরা যদি কোনো মেসেজের রিপ্লাই বা কোনো মেইলের রিপ্লাই দেই অথবা অটো রিপ্লাই যদি আমরা সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে এটা কেউ মেসেজ করা বা ইমেইল পাঠানো মাত্র তার কাছে এই অপশনসগুলো বা আমরা যেটা সেট করে রাখবো এটা তার কাছে অটো চলে যাবে। এবং কোনো মেইল যদি ফরওয়ার্ড করি তার সাথেও চলে যাবে। সেখানে আমরা ইমেল অ্যাড্রেস দেই বা কোনো লিংক অ্যাড করে দেই, সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে। ইমোজি অ্যাড করতে পারবো আমরা, এখান থেকে ইমোজিও দিতে পারবো। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। আমরা যে এখানে যা লিখবো সেটার এখানে ফন্ট চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করা যাবে। অর্থাৎ যে লেখাটা এটা যে কোনো কালার দিতে পারবো, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। আবার যে লেখাটা দিব এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। এবং এখানে আনডু করা যাবে, ফুল স্ক্রিন করা যাবে, প্রিন্ট করা যাবে। যেটা তৈরি করলাম এইটা দেখেন সরাসরি এখান থেকে প্রিন্ট করা যাবে। প্রিন্ট করার জন্য অন্য জায়গায় যেতে হবে না, এখান থেকে সরাসরি প্রিন্টও করা যাবে। সিলেক্ট করা যাবে, কোড ভিউ করা যাবে। এখান থেকে এই যে সোর্স কোড ভিউ করা যাবে, এখান থেকে সোর্স কোডও দেখা যাবে সরাসরি অন্য জায়গায় না গিয়ে। তো এই হচ্ছে মোটামুটি এই ইমেইল বা সিগনেচারের কাজ।